ছেলেটি দেখতে পারতেছেন, এই ছেলেটি আসলে এমন প্রতিভাবান একটা ছেলে। আচ্ছা বলেন তো এখন কয়টা বাজে সূর্য দেখে? 3টা 1। আমি একটা ধারণা করছি যে এরে নাকি কোন জায়গায় নাকি হয়তো এই যে এনসান জাতীয় জিনিসে তারা আক্রমণ করছে, বুঝছেন? আর কিন্তু কই সালাম কালাম নামাজ কালাম এগুলা কিন্তু কমতি নেই। নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ পড়ে। আচ্ছা, এখন ওই 4টা অনেক আগে চলে যায়। মানে ভোর 4টার সময় উঠে নামাজ যায়। আচ্ছা অনেক রাত্র আমি দেখি সে আসো অনেক রাত্রে এশার নামাজ পড়ি, আবার ফজরের নামাজে দেখি যে সে আমার লাইক ক্রসিং হয়। এখন এটা কি ধারণা করতেছেন যে আপনারা তো মুরব্বী মানুষ, আপনারা তো একটা ধারণা করা যায় এটা কি জিনের সমস্যার কারণে এরকম কিছু? এটা অসুস্থ হওয়ার পর থেকে জিনের একটু আশ্রয় আছে। জিনের আশ্রয় আছে। আপনি ডাক্তার দেখাইছিল, ওরা কি বলছে? কোনো কিছু করেন কোনো কাজ হয় না। কোনো কিছু করছেন চন্দ্র সূর্য দেখে সে একিউরেট ভাবে বলে দিতে পারে তার মা এটা। চিটাঙ্গে নিছিলেন না? চিটাং হাসপাতালে নিছিলাম বা চিটাং কি বলছে ডাক্তার? ডাক্তার দানে রুগী বালা বাইতলি আনেন বাইতলি ডাক্তার কোন রোগ ধরতে পারে না। না রোগ দেখতে পারে না। এই যে চন্দ্র সূর্য টাইম দেখে বলতে পারে, এত হিসাব নিকাশ এগুলা ডাক্তার কোন ডাক্তার তো বড় একটু মেকান ফুরি জায়গা বারে ডাক্তার কোনো ব্যাখ্যা দেয় না। না কো দানে রুগী বালা বাইতলি জান গই হাজ দিন আসিলাম হিন তুমি যাই হিন তুমি যাই বাও চলি আইছি। তো ছোটবেলা ওরা কি জিন টিন ধরছিল এরকম কিছু? না রে বাবা হচ্ছে ডর আইছিল ছোট থাকতে। ভয় পাইছিল কোথায়? বাবা ছিল ইন্দি রাস্তার মাথা এর 1 মাস আরে জ্বর উঠছে ডাক্তার ইং কইছি হুজুর ইং করি না এবারে সিটাং তো না হুজুর দেখছি দের কথা কিছু আলগাতে লগ বাতল বইছি বাও জিন বোতল বসছে, হ্যাঁ, কিন্তু তারপরে তো সুস্থ হয় নাই। তারপরে সুস্থ হয় না, মাথায় টানো রয়েছে বাবু জানি তো হেয়ারে 8 বছর রোজায় তো তাবিজ তোমার খাওয়াইছি বাবু 3 মাস পর্যন্ত ওই যে আমরা ডাক্তারি ওষুধ দিচ্ছি ওই আর বাদ দিয়ে চাই ওরা ডাক্তারি খাওয়াই বাবু ডাক্তারে বসে 2 বছর খাওয়াই বললাম যে হিন খাওয়াই দিল বাবু। এখন কোনো পরিবর্তন আছে কি ওর মধ্যে? ডাক্তারের কথা আস্তে আস্তে হবো কথা করে দিন নিয়েছিলাম না এই মাসে নিয়েছি কথা হইলে বাড়বো হরে কমবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আস্তে আস্তে হইবো। তো দর্শক শ্রোতা আমরা আসলে ওর মায়ের সাথে কথা বললাম। আচ্ছা এখন বলেন না, সূর্য দেখা যাচ্ছে? সূর্য দেখা যাচ্ছে, দেখেন তো কয়টা বাজে? 3টা 21। 3:21। বাবুরে খালি মাথা ধরে না না কথা একটি কথা ঠিক নাই যে না, সূর্য দেখে চন্দ্র দেখে যে টাইমটা বলে দেয়, এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা। মাথা ব্যাগ আছে বেগিন দিয়ে আছে মাথা ধরে না কি করবো কেন খামু হে কথার কোনো ইতার নাই। আচ্ছা আচ্ছা, আপনি কি রাতে ভয় পান? এমনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে গিয়ে না? রাতে 12টা বাজে আইয়ে বাবু কোনদিন ফজরের নামাজ কি মিস করে কখনো? না হজর না যায় 4টা বাজে উঠি যাবে আজানের লাগে উঠি দেয় যাই আজানের সময় উঠে যায় মসজিদে চলে যায়। এমনিতে আরবি লাইনে কি লেখাপড়া করছিল? আলবিও করে না কোরআন শরীফ তো লইছে এমনি দেখলাম যে সে সূরা বলতে পারে, সূরার কোরআন শরীফ লইছিল বাবু হুরা খতম করে না অর্থ সহ যে সূরা পারে, এটা শিখলো কোথা থেকে? বাবুরে এনে এত জানে এত আল্লাহ জানে কোন মতন শিখছে বাবু এটা কইতে পারিনি। প্রিয় দর্শক শ্রোতা, সেই জানে সে কোথা থেকে শিখছে এই সূরা কেরাত বা এই চন্দ্র সূর্য দেখে টাইম বলা। আমরা এটার কোনো জানি না। ডাক্তার বলতেছে ওর কোনো রোগ নাই, ডাক্তার বলতেছে যে ওকে নিয়ে যান বাসায়, ওর কোনো সমস্যাই নাই। কিন্তু এই সমস্যা কিভাবে হলো যে সে সমস্যা বলবো না, এই প্রতিভা কিভাবে তার মধ্যে আসলো যে সে চন্দ্র সূর্য দেখে টাইম বলে দেয়, আর যে কোনো হিসাব সে মুহূর্তের মধ্যে বলে দিতে পারে। তাকে সবচেয়ে আশ্চর্য লাগে যে কোনো নামাতা সে পারে, 1 থেকে 1000 10,000 নামাতা যাই বলেন সবকিছু নামাতা পড়তে পারে। আচ্ছা আপনি একটা নামাতা বলবেন এখন, হ্যাঁ কোন নামাতাটা বলবেন বলেন? 56 নামাতাটা বলেন। 56 56 56 2 112 3 56 168 56 224 5 56 280 6 56 370 7 56 392 8 56 408 সরি 9 56 440 10 56 560। প্রিয় দর্শক শ্রোতা, আমিও জানি না ভুল না সঠিক, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা দুপুরে কি দিয়ে খাইছেন আপনি? মাছ দিয়ে ভাত খাইছেন। আচ্ছা রাতের বেলা যদি আপনি চন্দ্র দেখেন মানে চাঁদ দেখেন, আপনি টাইম বলতে পারেন রাতের বেলায়? এই ক্ষমতাটা আপনি কিভাবে পাইছেন? আপনি কিভাবে বলেন, আমাকে একটু শিখাবেন এটা? চাঁদ দেখে টাইম বলাটা আমাকে শিখাবেন। এখন দেখেন তো কয়টা বাজে? 3টা 24। আচ্ছা এখন তো দেখাও যাচ্ছে না, আপনি কিভাবে বুঝলেন এখান থেকে? ওই যে সিবাদি দেখা যায়। সিপাতি দেখা যায়, অল্প একটু দেখলে বলতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা দেখতে পারতেছেন আসলে এই ধরনের আশ্চর্য ক্ষমতার অধিকারী আমার মনে হয় বাংলাদেশে একটাই, যে সূর্য দেখে টাইম বলে দিতে পারতেছে, চন্দ্র দেখেও সে টাইম বলে দিতে পারে। 55 নামাতাটা বলেন তো দেখি। 55 কে 55 55 2 110 3 55 167 4 55 220 5 55 200 1000 6 55 330 7 55 300 1000 8 55 440 9 55 495 10 55 880। আচ্ছা প্রিয় দর্শক, সে কিন্তু অঙ্কে অনেক এক্সপার্ট, এমন এক্সপার্ট সে, তার অঙ্ক শুনলে আশ্চর্য হবেন যে আচ্ছা 55,000 থেকে যদি আমি 15,000 বাদ দেই কত থাকে? 40,000। 40,000। তো 5,000 থেকে যদি আমি 65 বাদ দেই কত থাকে? 4,935। 935।
আচ্ছা আচ্ছা, আরো কিছু প্রশ্ন করবো আপনারে। 6 লক্ষ থেকে 65,000 বাদ দিলে কত থাকবে? 5,35,000। 5,35,000। প্রিয় দর্শক শ্রোতা, ঠিক এমনই আপনি যে কোনো অঙ্ক জিজ্ঞাসা করবেন সে থ্রুলি বলতে পারে। আর তার মধ্যে আশ্চর্যজনক যে ক্ষমতাটা সেটা হচ্ছে সূর্য দেখে টাইম বলে দেয়, চন্দ্র দেখে টাইম বলে দেয়। এটা হচ্ছে একেবারে ব্যতিক্রম একটা বিষয়। কি নাম যে বলছিলেন ভাইয়ের? ইসমাইল হোসেন আশিক। কি নাম আপনার বাবার? মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন তো একটু, এখানে জায়গার নাম বা এখানে গ্রামের নাম বলেন তো একটু। সিতলিয়া, চিত্তুলিয়া, পরশুরাম ফেনী। পরশুরাম ফেনী। আচ্ছা আচ্ছা, আপনি কতদূর লেখাপড়া করছিলেন? 5। ক্লাস 5 পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, 5 পর্যন্ত একটা পড়ুয়া ছেলে, আপনিও হেরে যাবেন, আমিও হেরে যাব তার অঙ্কের দক্ষতা দেখে। এত সুন্দর অঙ্ক পারে, এত সুন্দর হিসাব পারে। 10,000-এর যদি 64 দিয়ে গুণ দেন কত হবে? 6,40,000। 6,40,000। 10,000-এর যদি 64 দিয়ে গুণ দেন কত হবে? 6,40,000। 6,40,000। এই হিসাবগুলো প্রিয় দর্শক আমিও জানি না, আমি কিন্তু আইডিয়া করে বলতেছি। কতটুকু একুরেট আপনার ক্যালকুলেটর মেরে দেখেন। এই ছেলে আসলে সুটাম দেহর অধিকারী, কিন্তু লেখাপড়া করতে পারে নাই ফ্যামিলিগত সমস্যার কারণে, হয়তো ক্লাস 5 পর্যন্ত পড়ছে। 5 পর্যন্ত না? আচ্ছা আচ্ছা, এই অঙ্ক শিখছেন কার কাছ থেকে? আপনার টিচারের কাছ থেকে, স্যারদের কাছ থেকে? তাহলে কার কাছ থেকে শিখছেন? নিজে নিজে? ধরেন 99 নামাতাটা বলেন। জি। 99। 99, 118, 3, 217, 4, 300, 5, 400, 6, 500, 7, 6, 3, 8, 7, 92, 9, 22, 10, 990। ওয়াও, দর্শক শ্রোতা দেখতে পারতেছেন, আপনি যে কোনো অঙ্ক, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। তুমি ওকে কিছু অঙ্ক ধরো, দেখি সে পারে কিনা। জিজ্ঞেস করো তো। 382 যোগ 280। 662। 662। কঠিন কিছু প্রশ্ন করো। 399 মাইনাস 85। 314। 314। এই যে ও এই মেধা কিভাবে পেলো সে এরকম? ছোটবেলা থেকে এরকম কি? না, একদম 16 থেকে না, এমনি ওই চলতে মানে একটু ইয়ে হয়েছে। কিন্তু সে অঙ্কে এত এক্সপার্ট কিভাবে? এটা স্কুল কলেজ থেকে শিখছিল, সে আসলে বলতে পারতেছে না একুরেট। না, ও তো স্কুলে হচ্ছে না যে। ক্লাস 5 পর্যন্ত নাকি পড়ালেখা করছিল। হ্যাঁ। তো তার মধ্যে এত সুন্দর মেধা, এটা কি কোনো সরকারি ভাবে কেউ দেখে না? কেউ চেয়ারম্যান মেম্বার আসে না? না, বলে কেউ দেখে না। কেউ দেখে না? বাপটা মরে গেছে তো। বাপ মারা গেছে না? হ্যাঁ। কিভাবে মারা গেল বাপ? বাপটা একটু হঠাৎ করে মানে স্ট্রোক করে মারা এখন গেছে। ফ্যামিলি চালায় কে? ওর ফ্যামিলি? ওর ফ্যামিলি তো ও চালা না, ওর মানে আল্লাহ কেন চালার ওই মানে খুব দরিদ্রতার মধ্যে ভুগতেছে। আমরা আসলে খবর পাইছি, খবর পেয়ে আসলাম যে তার একটা প্রতিবেদন করি, যে সেই জন্য মূলত আসলাম আর কি এখানে, যে যদি কোনো কাজে লাগে। ওর চাষ একটা আছে। আচ্ছা, ওটা জমিগুলো চাষ করি, কোনো জমিও আছে, চাষবাস করে খায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আপনি তো ওর পাশাপাশি বাড়ি, হ্যাঁ, জি। তেমনি তো ছেলে এসব ভদ্র ছেলে। ছেলে ভালো, নামাজ কালাম পরে একদম সকালে ভোরে চলে যায়, ওই মসজিদে যা গইব। আচ্ছা, সকালবেলা মসজিদে যে নামাজ পড়ে, নামাজ পড়ে এমন যাতে জিকির করতে যায়। জিকির করতে করতে যায়। আপনি কি সূরা কেরাত পারেন? সব। একটা সূরা শোনান না আমাদেরকে। সবগুলো পারেন, এগুলো সূরা কেরাত। অর্থ বলো তিনি আল্লাহ একক, আল্লাহ কারো আল্লাহর কোন সন্তান নেবে, আল্লাহ কারো সন্তান নেবে, আল্লাহর সমতুল্য কেউ নাই। দর্শক শ্রোতা, সে অর্থ সহকারে কিন্তু সে বলে দিচ্ছে। আমি কুল ফাল্লাহ সূরার অর্থ কিন্তু জানি না। আপনি যেন কি বলতে চাইছিলেন একটু বলবেন? আমরা বলি, জি বলেন। যে কথাটা আপনি বলছেন, এই প্রশ্নটা হলো কি, হ্যাঁ। এর গার্ডিয়ান থেকে আসলে তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, মানে গার্ডিয়ান থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গার্ডিয়ান তরফ থেকে আমার মনে হয় কোনো একটা উদ্যোগ নাই। আমরা কোরআন হাদিসের কথা হলো, হ্যাঁ। আমরা কোরআন হাদিসের দিকে যাইতেই বোন, আচ্ছা, জিন এবং ইনসান এবং জিন আল্লাহ সৃষ্টি করছে, জি। এবং কিয়ামতের দিন ইনসান এবং জিনের হিসাব হবে। হ্যাঁ, অবশ্যই। মানুষ যদি মানুষের ক্ষতি করতে পারে, জি। ইনসান যদি ইনসানের ক্ষতি করতে পারে, জিন ইনসানের ক্ষতি করতে পারে না? অবশ্যই পারে না? এটা যুক্তিতে আসবেন। আমি একটা ধারণা করছি যে এরে নাকি কোন জায়গায় নাকি হয়তো এই ইনসান জাতীয় জিনিসে তারা আক্রমণ করছে, বুঝলেন? সে সূর্য দেখে টাইম বলে দিতে পারতেছে। হ্যাঁ। সূর্য দেখে টাইম বলে দিতে পারতেছে। এইটা কিভাবে সম্ভব? এটা কি জিনগত? আমি দেখছি যে, আমি শুনছি সে নাকি কোথায় নাকি চলে গেছিল, কোথায় নাকি গেছিল, আর তার আপ ডাউনের ভিতরে আমি ফলো করি, বুঝছেন? এই ছেলেটা হিসেবে দিয়ে এই ছেলেটার পিছনে গার্ডিয়ানে উদ্যোগ নেয় নাই। গার্ডিয়ান আমার দুর্বল। না, আমি চাচ্ছিলাম যে ওর যেন একটা সহযোগিতার একটা ব্যবস্থা হয়, সেই কারণে মূলত। সহযোগিতা যদি আপনারা যদি করতে পারেন, এখন 1 নম্বরে এর বাবার দুনিয়া থেকে নাই, বাবা নাই। হ্যাঁ এর জেঠাও নাই, কেউ নাই। একটা চাচা আছে, হ্যাঁ হ্যাঁ। এর মাত্র একটি চাচা আছে,
সেও এখন নাই বলতে চলে, নাই অসুস্থ বলতেছে। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এই যে চন্দ্র সূর্য দেখে একুরেট টাইম বলে দেওয়া এত সুন্দর না, এত- মেধা আছে এত তো, এই কিছু- দেখে কুলওয়ালা সব সুরা এক ক্লাসটা পড়ছে, আচ্ছা, আমরা অর্থ সব বলছে না, হ্যাঁ এটা অর্থ সহ বলে ফেলতে অর্থ পারে। সব বলছে না। হ্যাঁ, হ্যাঁ, আর যে অঙ্কগুলো দিছেন, এই অঙ্কগুলো তো আমার সম্ভব না আমার দ্বারা, কিন্তু সে আমরা তো কম্পিউটারে পারবি না, এটা মুখে মুখে বলে হ্যাঁ, দিছি। মুখে মুখে বলে দিচ্ছে। উনি বলতেছিল যে উনার নাকি একটা জিনের সমস্যা ছিল অনেক আগে থেকে, বা টাইফয়েডও ছিল, ওনারা বলতেছে, ধারণা করতেছে। এখন কিসে থেকে সেই জ্ঞান অর্জন করলো সেটা আসলে আমি জানি না। আগে একটা ভিডিও বানাইছিলাম ফেনীতে ইংলিশে কথা বলে, সেটা মোটামুটি ওই যে মানে জেলা প্রশাসক তার দায়িত্ব নিছে যে তার লেখাপড়া করাবে ফ্রিতে আমাদের এই ভিডিওর কারণে। তো আজকে যদি এই ভিডিওটা হয়তো ভাইরাল হলে, যারা দেখছে শেয়ার করলে হয়তো ভাইরাল হলে ওরও একটা কাজে লাগতে পারে, সেজন্য মূলত এই উদ্দেশ্য। আপনারা দোয়া করবেন ওর জন্য। হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিডিওটি শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।